নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ আবার সকাল সকাল রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি। প্রথমেই প্যাকেটের দুধটা হাঁড়িতে ভালো করে ঢেলে নিয়েছি আর তারপর প্রতিদিন ঘোষ জেঠু যে দুধটা দিয়ে যায় সেটাও হাঁড়িতে দিয়ে দিলাম, ভালো করে দুধটা গরম হোক। আর এদিকে একদিকে কড়াই চাপিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটাও একটু গরম হোক। আসলে কি জানেন তো, মামনির তো জন্মদিন আজকে ভাদ্র মাসের 2 তারিখ, আর সেই জন্যই সকাল সকাল পায়েস তারপর 5 রকম ভাজার অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। এদিকে তো আবার মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তাই আমাদের জন্য আর এই যে ভাজা পনিরগুলো মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে, এগুলো দিয়ে এই দুপুরে তরকারি রান্না করা হয়েছিল। কিন্তু এমন দুর্ভাগ্য, মামনিকে আজকে ঠিকঠাক করে সাজিয়ে খেতে দেওয়া হয়নি। আমি আর পাকুমের বাবা কেউই আজ বাড়ি ছিলাম না, যার জন্য দাদু কোনো রকমের নাতনিকে নিয়ে কোনো রকমের বুড়ো বুড়ি নিজেরাই নিজেদের মতো করে খাওয়া দাওয়া করেছে। ঠিক অন্যবারে আমরা যেরকম সাজিয়ে গুছিয়ে দিই বা মামনি আমাদেরকে যেভাবে সাজিয়ে দেয়, সেটা আজ আর দেওয়া হয়নি। এমনকি ভেবেছিলাম রাতেরবেলায় দেবো, কিন্তু সময়ের অভাবে বা বলতে পারেন একরকম সুযোগ হয়নি বলে দেওয়া হয়নি। যাই হোক, এই বছরটা কোনো রকমে কাটলো। পরের বছর ইচ্ছা আছে যে আবার আমি সেদিন বাড়িতে থেকে ঠিকঠাকভাবে সব সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আবার এমন অবস্থা, আজকে সেভাবে সারাদিন ভিডিও করতে পারিনি। আসলে আমার ফোনে স্পেসের এত প্রবলেম হয়েছে, ভিডিও আমি করতেও পারছি না, আর যেগুলো করা হয়েছে সেগুলো এডিট করার সময় পাচ্ছি না। দাঁড়ান, রাতের বেলা বিশেষ কিছু করব না, একটু আলুটা ওই যে খুন্তিতে কেটে নিলাম, জানেন তো এই চাকুটা খুঁজে পাচ্ছি না, তাই খুন্তি দিয়ে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম। হোক, ওর বাবা খাবে আলু সিদ্ধ দিয়ে ভাত, আর বাকি যেটুকু যা তরকারি আছে ওটা দিয়েই খাবে। আর এখন পাকুমকে খাওয়াতে বসালাম। দেখুন, খেতে বসেই মেয়ে বিশাল বদমাইশি করে, কত রকম যে কাণ্ড করে করে খাওয়াতে হয়। দেখছেন, ভাত দিয়ে মেঝে থেকে মুড়ি কুড়িয়ে সেটা এখন মুখে ভুললো, ডাকলাম বলে চমকে গেছে। এমনকি জানেন, ওই যে জামা কাপড়গুলো ড্রয়ারে রাখা থাকে সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে ছড়ায়। এখন যদি ওকে এগুলো আমি থামিয়ে দিই, কেমন কান্না জুড়বে, ব্যাস আর খেতে চাইবে না। আর এই ঠান্ডা লাগার পর থেকে জানেন তো একটু বেশি ঘ্যানঘ্যানে আর জেদি হয়ে গেছে। কিছু বললেই বা ও যেটা নিতে চাইছে সেটা যদি না দেওয়া হয় আর শুরু হয়ে যাবে কান্না। আর তখন ধরুন নাকে কোনো সর্দি নেই, কিন্তু এমন কাঁদলো যে নাকই বন্ধ হয়ে যায়। যার জন্য এখন কদিন ওকে আর সেভাবে কোনো কিছু নিয়ে বারণ করছি না। দিন দিন এরকম করতে থাকলে ওর জেদটাও কিন্তু বেশ ভালোই বেড়ে যাচ্ছে। এই দেখুন, আমাদের রাতের খাওয়ারও টাইম হয়ে গেছে। রাতে তো এই তো 5 রকম ভাজা, এই যে ছানার তরকারি আর আলু সিদ্ধ, আর দিনের বেলা যেটুকু যা আমিষের জিনিসগুলো ছিল সেগুলো মামনি আর বাবা খেলো। আসলে কি জানেন তো, গত বছর ডাক্তারবাবুর সাথে যখন আলোচনা করছিলাম আমার সি সেকশনের ডেটটা কবে হবে, খুব ইচ্ছে ছিল 2রা ভাদ্রই যেন আমার সি সেকশনটা হয়, যে বাচ্চা হবে তার আর ঠাকুমার জন্মদিন যেন একদিনে হয়। কিন্তু যাই হোক, ডাক্তারবাবু অতদিন পর্যন্ত লেট করেনি, তার আগেই ওর ডেলিভারিটা করে দেওয়া হয়। মানে ব্যাপারটা এমন ছিল, ডাক্তারবাবু সোম মঙ্গল বুধ এই 3 দিন থাকতেন আর তারপরে অন্য জায়গায় থাকতেন। আর এই 2রা ভাদ্রটা সেই ডেটের মধ্যে পড়ছিল না বলে আমাদের লাস্টে 29শে শ্রাবণী পাকুমকে ডেলিভারি করানো হয়। তবে কি জানেন তো, মেয়ে আর মেয়ের বাবার জন্মবারটা কিন্তু একই, বুধবার। একদিক থেকে ভালোই হয়েছে, আগে শুধু বুধবারটাই আমি শ্যাম্পু করতাম না যেহেতু ওর বাবার জন্মবার। এখন মেয়েরও ওই এক ডেটে হওয়ার জন্য আমাকে আলাদা করে আর দিনক্ষণ পালন করতে হবে না যে এই ডেট শ্যাম্পু করা যাবে বা ওই ডেটে শ্যাম্পু করা যাবে না। মানে ওই এক ঢিলে 2 পাখি। তাহলে বন্ধুরা, আজকেকার মতো এই ছোট্ট ভিডিওটা এইখানেই থাক। ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার আমার একান্ত অনুরোধ রইল।